ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নেপালের কাঠমান্ডু শহরের থামেল থেকে। আপনাদের যারা নেপালে বিশেষ করে এখন যারা ভিজিট করতেছেন, কারণ ডিসেম্বরের পরে যারা বাংলাদেশ থেকে ভিজিটর খুবই কমে গেছে। যারা বিশেষ করে বিএসএফ গ্লোবালে যেতেন তাদের ভিসা যেহেতু বাংলাদেশে এম্বাসি এসে গেছে, তাই বাংলাদেশের পর্যটন একটু কমে গেছে। তো যাই হোক, যারা বর্তমানে নেপাল ট্যুরে যাবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। কারণ থামেল শহরে কোথা থেকে কোন জিনিসটা কিনলে সবচেয়ে বেটার এবং ভালো হয় সেই সম্পর্কে আজকে তথ্য দেব। থামেলের যে দোকানগুলো আছে কাপড় চোপড়, এছাড়া আপনার কাশ্মীরি শাল বলেন, চায়না শাল বলেন এবং কসমেটিক যাই বলেন না কেন, এগুলো কিনতে গেলে বিশেষ করে থামেলের প্রায় দোকানগুলাই মোটামুটি প্রাইস কাছাকাছি থাকে। তারপরে একটু মার্কেটিং করে নিতে হবে, কারণ তারা ফরেনার দেখলে একটু দামটা বাড়িয়ে দেয়। এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। দু তিনটা দোকান পরখ করলে বিশেষ করে আপনারা বুঝতে পারবেন দামটা কীরকম। তারপরে তারা তেমন একটা দামাদামি পছন্দ করে না বললেই চলে। তারপরে আপনার নিজেকে একটু দেখে শুনে কিনতে হবে, কারণ ফরেনার বা পর্যটন বা বাইরের দেশের লোক দেখলে সব দেশেই অতিরিক্ত মুনাফার চেষ্টা করে থাকে। আমরা আজকে যাচ্ছি দরবার স্কোয়ারে, এই রাস্তাটি ধরে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমরা বিশেষ করে আজকে যাব কসমেটিক কেনার জন্য। আপনারা থামেল থেকে গেলে দরবার স্কোয়ারে যারা চিনেন তারা তো চিনেন, আর যারা না চিনেন ম্যাপ ধরে যাবেন। দরবার স্কোয়ার যেতে দুটি রাস্তা পড়ে, একটি ডান দিকে একটি বাম দিকে। আমরা বিশেষ করে এখান থেকে গিয়ে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এখানে অনেকগুলা বিশেষ করে কসমেটিক্স এবং কাঁসার যে দোকানগুলো, কাঁসের যে জিনিসগুলো বলি আমরা, এই দোকানগুলো অতিরিক্ত দেখতে পাবেন, জমকালো দেখতে পাচ্ছেন ভিডিওতে। এছাড়া রয়েছে কাপড় চোপড়, বাচ্চাদের জুতা, এই ধরনের। তবে যেহেতু নেপাল গৌতম বুদ্ধের দেশ, তাই আপনি এখানে যেখানে সেখানে অন্তত মন্দির পেয়ে যাবেন। ডানে বামে সামনে পিছে আপনি যেখানেই তাকান না কেন মন্দির দেখতে পাবেন। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি মন্দির। আর রোডগুলো একবারে সংকীর্ণ। তারপরও একটা ধন্যবাদ যে আমাদের বাংলাদেশে যে রাস্তা, বড় বড় রাস্তাগুলোতে যানজট লেগে যায়, এত রাস্তা থাকার পরও কিন্তু তাদের রাস্তাগুলো শহরের খুবই সংকীর্ণ, ভিতরে যে রাস্তাগুলো, তারপর হাঁটতে গেলেই অনেক কষ্ট হয়। দেখতে পাচ্ছেন অনেক, এখানে একটা চৌরাস্তার মতো, ঠিক আছে। এই রাস্তাটা দিয়ে ধরে সামনে দেখতে পাচ্ছেন একটি রাস্তা, দুটি রাস্তা চলে গেছে, একটি ডান দিকে আর একটি বাম দিকে দেখতে পাচ্ছেন। আমরা এই ডান দিকের রাস্তাটিতে ঢুকে যাব, কারণ ডান দিকের রাস্তাটিতে এই দিকটি দিয়ে ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন কসমেটিকের যে জিনিসগুলো এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করা যায়। কারণ দরবার স্কোয়ার নেপালের একটি অত্যন্ত দর্শনার্থী এবং খুবই জনবহুল জায়গা, পর্যটন কেন্দ্র এটি। নেপালের সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হচ্ছে দরবার স্কোয়ার। এদিকে কেউ চিনে না যারা ওইখানে, বিশেষ করে যারা নেপাল ভ্রমণ করছে তারা তো অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। এবং এখানে আরেকটি জাদুঘর মিউজিয়াম রয়েছে। আর এই দিকটি থেকে মূলত সামনের দিকে যে কসমেটিক্সের যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলি মূলত পাইকারি দোকান। আপনারা একটু দেখে শুনে যাচাই বাছাই করে মালটা কোন দেশি, বিশেষ করে থাইল্যান্ডের মাল পাওয়া যায় এখানে। ইন্ডিয়ারও পাওয়া যায় খুব কম, তবে থাইল্যান্ডের কসমেটিক্সগুলো পাওয়া যায় বেশি। এই যে দোকানগুলো এগুলো খুবই পাইকারি।
যাই হোক, আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আরও তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য আপনাদের, বিশেষ করে নেপালের আপনার যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য।